ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, নবীজি গো, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যদি পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাই, তাহলে শর্ত হলো আপনাকে যেন ভালোবাসি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর মহব্বত যদি পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহর মহব্বত ভালোবাসা তখনই পাবো যখন সবই আল্লাহর নবী আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করব আর ভালোবাসবো। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার উম্মত শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর উম্মত শোনো রে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার ধন সম্পদ চাইতে, যা কিছু আছে তোমার বিবির চাইতে, সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে ভালোবাসতে হবে, সব কিছুর আগে ভালোবাসতে হবে কাকে? নবীকে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীকে যদি ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা যদি কেউ পায়, তাহলে তার দুনিয়াত কিনার দরকার আছে না। আল্লাহর ভালোবাসা যদি কেউ ফাইলায়, তাহলে দুনিয়ার আর কোনো অভাব হইব তার। আচ্ছা, যদি দেশে প্রাইম মিনিস্টার, বর্তমান যে প্রাইম মিনিস্টার আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি যদি বলেন আমি গুডাটিগঞ্জ এলাকার অমুক বান্দারে ভালোবাসি, এ বেটার আর কোনো চিন্তা আছে? কারণ দেশের প্রাইম মিনিস্টার, দেশের বাদশাহ বেচারারে ভালোবাসে, তাহলে তো তার চিন্তাও নাই, টেনশনও নাই। যেহেতু উনি ভালোবাসেন, তাহলে তো উনি সব কিছু ব্যবস্থা করবেন। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা তারা পাবে। আল্লাহর ভালোবাসা যারা পাবে, তাদের ইজ্জত সম্মান কেমন বাড়বে? দুনিয়াতে ইজ্জতওয়ালা হয়ে যাবে, আখিরাতে ইজ্জতওয়ালা হয়ে যাবে। আল্লাহ যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি গোটাটিকর এলাকার অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই ঘোষণা আল্লাহ দেন, আল্লাহ দেওয়ার সাথে সাথে জিবরাইল ডাক দিয়া বলে, প্রভু গো, আপনি যেহেতু বলেছেন আপনিও ভালোবাসেন, তাহলে আমি ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, শুধু তুমি ভালোবাসলেই চলবে না, আমার বান্দা বান্দি একমাত্র
আমাকে ভালোবাসে, আমিও আমার বান্দা বান্দিকে ভালোবাসি। আমার বান্দা বান্দি আমার ভালোবাসায়, আমার মহব্বতে কুরআন ও হাদিসের ফেন্ডেলে বসে যাই। আমার বান্দা আমার মহব্বতে আমার ভালোবাসায় আলিম ওলামার মাজলিসে চলে যায়। আমি অমুক বান্দা গোটারি করির মধ্যে এমন যুবক এমন বৃদ্ধ মানুষকে এমন বান্দাকে ভালোবাসি, বাসা থেকে যারা শুনে মন দিয়ে খেয়াল করে তাদেরকে আমি ভালোবাসি। যেই মহিলারা শুনে আমার যেই বান্দি শুনে তাকেও আমি ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, শুধু তুমি ভালোবাসলেই হবে না, এই আকাশের মধ্যে যে তো ফেরেশতা আমি সৃষ্টি করেছি, সকল ফেরেশতাদের কানে কানে এবং জমিনের মধ্যে এই তামাম পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছে এই ঘোষণায় খবর পৌঁছায়া দাও, আমি অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তাদেরকে বলো তারা যেন ভালোবাসে। এই খবর এই ঘোষণা যখন পৃথিবীর মধ্যে ঘোষণা যখন হয়ে যায়, গোটাদিকর অমুক বান্দা অমুক বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা তামাম পৃথিবীর মধ্যে সমস্ত ফেরেশতাদের কাছে এই ঘোষণা এই খবর পৌঁছায় দেয়, অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ফেরেশতারা রে, ও আকাশবাসী ফেরেশতা, ও জমিনবাসী ফেরেশতা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরাও ওই বান্দা বান্দিকে ভালোবাসার জন্য। আল্লাহ যখন ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ভালোবাসেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভালোবাসেন, তখন সময় এই আকাশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছে এই খবর এই ঘোষণা পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা অমুক বান্দিকে আল্লাহ পাক ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেন, জিবরাইল রে, আমার বান্দা বান্দিকে শুধু আমার ফেরেশতারা ভালোবাসলেই চলবে না। ও জিবরাইল, এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের কানে কানে এই খবর পৌঁছায়া দাও। আকাশের মধ্যে যত মাখলুকাত আছে, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, এমন কি পাহাড় পর্বতে, এমন কি সাগরের মধ্যে, এমন কি নদী নালার মধ্যে, গভীর তলে দেশের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কানে কানে খবর পৌঁছায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন। এই আকাশবাসী জমিনবাসীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে গিয়ে বলো আল্লাহ নির্দেশ দিয়েছেন তারাও যেন ওই বান্দা বান্দিকে ভালোবাসে। ভাইরা আমার, তাহলে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যদি আপনি আমাকে ভালোবাসে, তাহলে আমার ইজ্জত সম্মান বাড়বে না কমবে? আরো জোরে খান। সেজন্য রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা কখন আপনি আমার জানা হবে, কখন আমার বোঝা হবে, কখন আমি বুঝবো আমি রসুলকে মহব্বত করি, আমি রসুলকে ভালোবাসি, এটা কখন বুঝবো? এই মাদ্রাসার তালেবুল ইলম ছোট ছোট বাচ্চা যাদের আমল নামা এখনো তৈয়ার হয় নাই, আমল নামা এখনো রেডি হয় নাই, কিন্তু তারা কোরআন পড়ে, আরবি হরফগুলো পড়ে, হাদিসগুলো পড়ে, কিন্তু তাদের কোনো নেক আমল রাখার কোনো জায়গা নাই, নেক আমল রাখার কোনো খাতা নাই, নেক আমল রাখার কোনো
তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো অ্যাকাউন্ট নাই, কি হবে? মদিনার নবী মায়ের নবী জানা দিন, ও পৃথিবীর উম্মত শুনো, কি করা হবে? ছোট ছোট মাসুম বাচ্চা, তারা মাত্র 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের অ্যাকাউন্ট করা হয় নাই, তাদের আমল নামা এখনো তৈয়ার হয় নাই, তাদের সওয়াবগুলো কোথায় রাখা হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষের আরে কোথায় রাখা হবে তাদের সওয়াব? কারণ তাদের বয়স কম, তারা 7 বছর 8 বছরের ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাদের অ্যাকাউন্ট নাই, তাদের ব্যালেন্স নাই, তাদের কিছু নাই, কিন্তু তারা নেক আমল করতেছি, তারা কষ্ট করতেছে। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে উজু হয় আর না হয়, উজু উস্তাদ কোন শিক্ষা দিতেছেন, কথা বলেন ঠিক কিনা? একজন উস্তাদ, একজন শিক্ষক, একটা ছোট বাচ্চা 5 বছর 7 বছরের বাচ্চা, কিন্তু কিভাবে ওযু করতে হবে ওযুগুলা শেখাইতেছেন। ওযু করে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ হয় নাই, যার কোনো গুনাহ রাখার কোনো অ্যাকাউন্ট নাই, ব্যালেন্স নাই, সব রাখার কোনো ব্যালেন্স নাই, সব রাখার কোনো অ্যাকাউন্ট নাই, কে করা হবে? সুরমা নদীতে তাদের সারাদিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, তাদের প্রতিটা অক্ষরে নাকি হচ্ছে, সওয়াব হচ্ছে, কিন্তু এগুলাকে কি করা হবে? তাদের অ্যাকাউন্ট নাই, তাদের ব্যালেন্স নাই, কি করা হবে? তাদের এইগুলা, এই নেকগুলো, এই সওয়াবগুলো কোথায় রাখা হবে? সওয়াবগুলোকে সুরমা, কুশিয়ারা, বুড়িগঙ্গায় বাসিয়ে দেওয়া হবে? না না, তাদের সওয়াবগুলো নষ্ট করা হবে না, তাদের সওয়াব কোনো এই নদী নালায় বাসিয়ে দেওয়া হবে না, কোনো জঙ্গলও ফেলে দেওয়া হবে না, তাদের সওয়াবগুলো সমানভাবে ভাগ করে তাদের মাতা পিতার আমল নামায় মহান আল্লাহ দান করে দিয়ে দিবে। তাহলে একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি? আর উজরে খান, সেজন্য সন্তানকে শিক্ষা দিব। সন্তানকে কি শিক্ষা দিব? ওই সন্তানকে যদি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে পারে, তাহলে ওই সন্তান আমাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি কোরআনের আলোচনা, এই কোরআনের শিক্ষা পায়, সুশিক্ষা পায়, সুশিক্ষিত হয় কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইসলামী শিক্ষায় যখন সুশিক্ষিত হবে, এই সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। এই সন্তান আপনাকে লালন পালন করে শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়ার টেকার জন্য, দুনিয়ার পয়সার জন্য সন্তানকে ইসলামী শিক্ষা দিতে চায় না, তাদের ঠিকানা হয়, বয়স্ক যখন হয় তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আপনি শিক্ষা করান, ইংরেজি শিক্ষা দেন, বাংলা শিক্ষা দেন, কোনো বাধা নাই বাবা, কিন্তু সন্তানটাকে ইসলামী সমন্বয়ে শিক্ষা দেন, ইসলামী সমন্বয়ে শিক্ষা দেন। দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে ইসলামী শিক্ষা গ্রহণ করেছে, ব্যাংকে চাকরি করে এমন মানুষ আছে কি না? নাই, আছে। বড় বড় চাকরি করে, জজ আছে, ব্যারিস্টার আছে, বড় বড় চাকরিজীবী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, আবার 5 ওয়াক্ত নামাজও তারা পড়ে, কোরআনও সুন্দর মতে পড়ে। কারণ ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হওয়ার কারণে তারা যে কোনো চাকরি করে না কেন, তাদের ইসলামী শিক্ষা থাকার কারণে তারা পথভ্রষ্ট হয় না, তাদের মা বাবাকেও সম্মানই করে না। কারণ মা বাবা খুব সম্মানী জিনিস, মা বাবা কম সম্মানী জিনিস।